ইসলামী ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি একটি ইকোসিস্টেম। সুতরাং এটিকে ক্ষতিগ্রস্ত করলে সারা দেশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। মারদিয়া মমতাজ, মহিলা আসন 44। আপনার সময় 5 মিনিট। জি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে এমন একটি বিষয় আমরা কথা বলতে দাঁড়িয়েছি যেটি একই সাথে বাংলাদেশের অর্থনীতি এবং কোটি কোটি মানুষের স্বার্থের সাথে জড়িত। ইসলামী ব্যাংক বাংলাদেশে একটি আস্থার প্রতীক। প্রায় 400টি শাখা, 271টি উপশাখা, প্রায় 2800টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং 3 কোটির মতন গ্রাহক নিয়ে এটি বাংলাদেশের মানুষের কাছে একটি আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি এর আগের দিনগুলোতে সর্বাধিক সংখ্যক প্রবাসী অ্যাকাউন্টের মাধ্যমে 9 বার সর্বাধিক রেমিটেন্স সংগ্রহকারী ব্যাংক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকার কিভাবে এই ব্যাংকটিকে অবৈধভাবে দখল করে নিয়েছে এবং এমন একটি গ্রুপের মাধ্যমে দখল করে নিয়েছে যারা মোট খেলাপি ঋণের অর্ধেকের বেশি এই ব্যাংক থেকে তুলে নিয়েছিল। আমরা আশা করেছিলাম নির্বাচিত সরকার আসার পরে এই অবস্থার পরিবর্তন ঘটবে। আমরা দেখেছি নির্বাচিত সরকার আসার পরে এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলো যিনি জুলাই আন্দোলনের পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে জনতার কারণে, জনতার আকাঙ্ক্ষার কারণে অপসারিত হয়েছেন। আমরা জানি না এর পেছনের কারণ কি, বরং তার একজন পরিবারের সদস্য, তার স্ত্রীর 3 কোটি টাকা ঋণ খেলাপি। সুতরাং এক্ষেত্রে আমাদের মনে হয় যে তিনি এই পদটির জন্য কিছুতেই যোগ্য ছিলেন না। এর প্রভাব যেটা পড়েছে সেটা 4 জুনের বিজনেস স্ট্যান্ডার্ড থেকে আমরা দেখি 7 দিনে 4200 কোটি টাকা এখান থেকে তুলে নেওয়া যাওয়া হয়েছে। গ্রাহকরা আস্থা হারিয়ে ফেলছেন। সিআরআর প্রয়োজনীয়তা 7000 থেকে কমে 2600 কোটি টাকায় নেমে এসেছে। এই বিপুল ঐশ্বর্যময় ব্যাংকটি অবশেষে বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকার তারল্য সাহায্য প্রার্থনা করেছে, যেটি একই সাথে দেশের অর্থনীতির এবং ব্যাংকের জন্য চরম অবমাননাকর। মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংক বিষয়ে ক্ষমতা, জন আস্থা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এই 4টি বিষয় জড়িত। সুতরাং দেশের অর্থনীতি এবং কোটি কোটি আমানতদারের স্বার্থে এই ধরনের অযাচিত হস্তক্ষেপ সামগ্রিক আর্থিক অবস্থায় প্রভাব ফেলতে পারে। এমত অবস্থায় আমরা 2টি বিষয় জোর দিতে চাই। এক, এই বাংলাদেশ ব্যাংকের এই সাবেক গভর্নরের প্রতি সরকারের এই পক্ষপাতিত্বের আমরা কারণ জানতে চাই। 2, বাংলাদেশ ব্যাংকের তদারকি কাঠামো, প্রাতিষ্ঠানিক স্বাধীনতা এবং সংসদীয় জবাবদিহিতার মধ্যে ভারসাম্যতা আনা জরুরি। মাননীয় স্পিকার, আমি সবশেষে বলতে চাই, ইসলামী ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি একটি ইকোসিস্টেম। সুতরাং এটিকে ক্ষতিগ্রস্ত করলে সারা দেশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।